সবাই বলে কারো কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করতে নেই। এই কথাটা যেমন একদিক থেকে ঠিক, তেমনই একদিক থেকে এই কথাটা ভুলও। প্রত্যাশা কিছু মানুষের প্রতি আমাদের থাকে, আর সেই সমস্ত মানুষকে কিন্তু আমরা বেশি ভালোবাসি। যাদের প্রতি আমাদের অধিকার আছে, যাদের প্রতি আমাদের ভালোবাসা আছে, তাদের কাছেই কিন্তু আমরা আশা কিংবা প্রত্যাশা করতে পারি, তাই না বলো? তবে এই কথাটাও তো শুনেছি গো, যে যারা যত বেশি আশা বা প্রত্যাশা করে তারা তত বেশি দুঃখ পায়। তবে সেই সাথে এই কথাটাও তো ঠিক, আশা কিংবা প্রত্যাশা ছাড়া মানুষ যে বাঁচতেও পারে না। যাই হোক, চলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা বিকাল থেকেই শুরু করেছি। বড় অফিস থেকে বাড়ি এসেছে, আর ব্যাগ খুলে দেখি বাড়ি আসার সময়ও আমার জন্য ফুচকাও নিয়ে এসেছে। তো দেখে মনটা ভারী খুশি হয়ে গেল। তাই সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে বার করে সমস্ত কিছু রেডি করে বসে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। আর এই ফুচকার আলু আর টক জলের সাথে ফুচকা খেতে কার না ভালো লাগে বলো তো? যদি এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম ঝাল ঝাল ফুচকা পাওয়া যায়, তাহলে মনটা তো অনেক খুশি লাগে। যদিও অন্য কোনো দিন আমি ফোন করে ফুচকা আনতে বলি, তারপরেও আজকে যখন আমি ফোন না করেও ফুচকা এনেছে, কোনো আশা ছাড়া এরকম একটা সারপ্রাইজ পাবো ভাবিনি। তো যাই হোক, ফুচকা তো খাওয়া হয়ে গেছে, জায়গাটাও ধুয়ে দিয়েছি সমস্ত জায়গাগুলো। আর এদিকে দেখো, আমাদের বলেছিলাম না ছোট ছোট হাঁস কেনা হয়েছে, বেশ কিছুটা বড়ও হয়ে গেছিলো। আর এদিকে ওদেরকে জলে মাছ ছেড়ে দিয়ে আসার পরে দেখছে কোনো কাকে নাকি একটা হাঁসকে তো মেরে দিয়েছে, আর একটা হাঁসকেও নাকি ঠুকরে দিয়েছে। দেখে কেমন মায়া হচ্ছে, ঘা হয়ে গেছে, তাই এখানে ও ওষুধ লাগিয়ে দিচ্ছে ভালো করে ব্যান্ডেজ করে দেবে বলে। এই ছোট্ট ছোট্ট প্রাণীগুলো কি অসহায়, তাই না বলো? মায়ের একটু যেতে দেরি হয়ে গেলে এটাও হয়তো আর বাঁচতো না। একটা তো মারাই গেছে, আর একটারও অবস্থা খুবই খারাপ। তো ব্যান্ডেজ করে দেওয়ার পরও দেখো একদম ঝিমিয়ে গেছে, দেখে মনটা একটু খারাপ হয়ে গেল। যাই হোক, তারপরে সেদিন বিকেল থেকে আর ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে পরের দিন সকালে। রাতে অনেক বৃষ্টি হয়, চারিদিকে কেমন জল জল হয়ে গেছে, আর বৃষ্টির যে একটা ভেজা ভাব সেটাও আছে। আর কাল রাতেও না হালকা হালকা পাথরও পড়েছিল। সকালবেলায় বর গিয়েছে মাঠটাতে, একটু যেই পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো বার করে নিচ্ছে। বাপি বুদ্ধি করে জলের আগেই পেঁয়াজগুলো তুলে নিয়ে চললো, না হলে তো পেঁয়াজগুলো সবই নষ্ট হয়ে যেত। আর বাকি যেই পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো আজকে বর তুলে নিয়ে আসছে। কাল জল পড়েছে, আর চারিদিকটা যেমন সবসময় স্যাঁতস্যাঁতে ভিজে পড়া হয়ে গেছে। আজ ঘর মুছতে মুছতেও লক্ষ্য করলাম পিঁড়েটা শুকাতে বেশ দেরি হচ্ছে। সকালবেলায় উঠে মা এসে অনেকটা ঝাঁট দিয়ে দিচ্ছে, আর সমস্ত পাতাগুলো কলতলায় জড়ো করে দিয়েছে। কাল রাতে অনেক ঝড় বৃষ্টি, অনেক ভয়ঙ্কর ছিল কালকের রাতটা। তো যাই হোক, সকালবেলায় আর বৃষ্টি পড়েনি। আর এদিকে মা সমস্ত কিছু জড়ো করে রেখে দিয়েছে, এগুলো ফেলে দিয়ে আসবে। এবার প্রথম বৃষ্টি হয়েছে, তো ভালোই লাগছে। চারিদিকটা কেমন একটা অন্যরকম লাগছে। আর ঘরটাও মুছে নিয়েছি। এরপর যে থালা বাসনগুলো আছে সেই থালা বাসনগুলো ধুয়ে স্নান করে নেবো। তো এখানে ও মাঠে কাজ করছে, আর আমি জানালা দিয়ে ওকে ডাকছি। তো দেখো ও কি বলছে একবার শোনো না, একটা একটা কথা আছে, একটা কথা আছে, তুমি এখানে এসো, এইখানটা। ভিডিও বানানোর জন্য নয়, তুমি একবার এসো না, আমার আমার কথা আমার কাছে বলেছি। এখানেও মন দিয়ে কাজ করছিল, আর আমি ওকে ডাকছি। দি বলছে না, তুমি ভিডিও বানানোর জন্য আমাকে ডাকছো, কিছু বলবে না। তারপর অনেক বলার পর এলো। আর এদিকে আমি বলেছি একটু চোখ বন্ধ করে হাঁ করো, তাও বলছে না, এদিকে খাবো না, এদিকে অনেক নোংরা আছে, আমাকে বাড়িতে যাবো যখন তখন দেবে। আর আমি তো শুনছি না। তারপর অনেক কষ্ট, অনেক বলার পর একটা খাওয়াতে পারলাম ওকে, মানে একটা আঙুর ফল আমি খাচ্ছিলাম, তো ওটাই ওকে খাইয়ে দিলাম। এবার তাকাও, কি ব্যাপার আজকে এত মনোযোগ দিয়ে গাড়ি পরিষ্কার করছো? কি করবো ভাবলাম শ্বশুর বাড়ি গিয়ে নতুন করে পরিষ্কার করে দিই। মাছি বসছে কেন তো? হুম, বলছি মাছি বসছে কেন গাড়িতে? তো আমার কোথায় যাবে তুমি? হাই দাও, হাই দাও মা। তুমি ভিডিওটা বন্ধ করো, আমি হাই দেবো। এখানে মা বাপি সবাই মিলে রেডি হচ্ছিলো, মানে মামার বাড়ি যাবে বলে। আর এদিকে আমি বলছি মা একটু হাই দাও, ভিডিও করছি। বলছে না, ভিডিওটা বন্ধ করো, তাহলে হাই দেবো। এখানে আমি বার করে নিয়ে এলাম ঘর থেকে একটা অচনার ভাত। আগের দিন যেহেতু আমাদের হরিনামে নিমন্ত্রণ ছিল, তো খাওয়া হয়নি গো।
তো বার করে নিয়ে এসে সবাইকে একটা করে দিলাম। আর এখানে মা বসে আছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আর হাসাহাসি করছি। কাল রাতে বৃষ্টি হয়েছে তাই সকাল থেকেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এদিকে মা চাদরও বার করে নিয়েছে। আমি বললাম গাড়িতে যাবে, শীত করবে, তো চাদরটাও নিয়ে নাও। আর বাপি মা দুজনেই রেডি হয়ে গেছে। বাপিকে ঘর থেকে টুপিটা এনে দিলাম। এদিকে স্টার্ট করে দেখিয়ে দিচ্ছে ও। এখানে মা দাদু দিদিভাইয়ের জন্য কিছু ডাঁটা নিয়েছে, সজনে ডাঁটা, তো সেটাই গাড়িতে রেখে দিল। আর ব্যাগটাকে বললাম রেখে দিতে, তো রেখে দিল না। এখানে আমি হাই দিলাম তাই মা একটু আমাকে হাই দিয়ে আদর করে দিল। এবার দুজনে রেডি হচ্ছে চলে যাবে বলে। আমি বলছি সাবধানে যেও, আবার যেন তাড়াতাড়ি কালকে চলেও এসো। আসলে এখানে সবাই বাপিকে বলছে যে সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ বাপি অনেক দিন ধরে গাড়ি চালাই না। স্কুটিটা কেনার উদ্দেশ্যই ছিল বাপি যাতে সবসময় গাড়িটা চালাই, ভয় না পায়, কিন্তু তারপরেও বাপি একটু ভয় পায়। একবার গিয়েছে বাজার অনেকবার, তো আজকে একটু ভয় করছিল কারণ বৃষ্টি পড়েছে। সবাই মিলে অনেকবার বলাতে অনেকটাই সাহস পেয়েছে। আর বলেছি যে 1 ঘন্টা রাস্তা 2 ঘন্টা গেলেও ক্ষতি নেই, আস্তে আস্তে ধীরে ধীরে যাবে, মা চেপেছে যেহেতু। তো এখন দুজনে মিলেই চলে যাচ্ছে। এটা ওখানে হবে না? না হবে। বেশ সাবধানে যাও, ফোন করো। চিলছো কেন? মা আর ভাবি দুজন মিলে বেরিয়ে যাওয়ার পর আমরা বাড়িতে হলাম 3 জন। আর বাড়িতে এসেই সমস্ত কাজগুলোকেও তো সারতে হবে, কারণ মার একটু সময়ই বেরিয়ে গেছে, রোদ ওঠেনি বলে বোঝা যাচ্ছে না। বাড়িতে এসে যে টুকটাক কাজগুলো থাকে, বিকেলে ঘর ছাদ দেওয়া, সেই কাজগুলো করে নিলাম। আর এদিকে দেখো বিকেলে আমার একটু বমি দিচ্ছিলো, তাই সেই থালা বাসনগুলো ছিল। আর আজকে যেহেতু মাছ হয়েছিল, তো মাছের গন্ধ তো আমার বমি পাচ্ছে, তাই ও আজকে থালাটা ধুয়ে দিচ্ছে। এখানে আমি ওকে রাগাচ্ছি যে বউ থাকতেও তোমাকে অনেক কাজ করতে হচ্ছে, তাই না? বলছে না, আমি এর আগেও আমি অনেক কাজই করেছি, তো বিয়ের পর আমি অনেকটাই কুটে হয়ে গেছি। আমি বলছি ঠিক আছে, কোনো ব্যাপার না, এইরকমই কেউ করে না। কিছুক্ষণের মধ্যেই বসে থাকার পর সন্ধে হয়ে গেল। আর এদিকে বর রাত্রেবেলায় এনেছিল চিকেন, আর আজকে ওর চিকেন খেতে মন হয়েছিল। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়েছে, আর অল্প অল্পও বৃষ্টি পড়ছে। এখন সন্ধে হয়ে গেছে, বাড়িতে কেউ নেই, দাদু যেহেতু চিকেন খায় না, তাই আমার আর ওর মতো দুজনের জন্য কিছুটা চিকেন এনেছে, কারণ আমার এখনও পর্যন্ত চিকেনের গন্ধ লাগেনি, তাই চিকেনটা খেতে ভালো লাগছিল। তাই এখানে আজকে বললাম যে আজকে তোমার হাতে রান্না করব, ভালো করে রান্না করো। আর রান্না করতে সত্যি ভালোবাসে। এদিকে আমি একটা সোয়েটারও পরে নিয়েছি, কারণ আজকে ঠান্ডা ওয়েদার, হালকা হালকা শীতও করছে। আমাদের বাড়ির কম বেশি সবাই বরের হাতে রান্না খেতে সত্যি ভালোবাসে, আর রান্নাও করে খুব সুন্দর। পাশে দাঁড়াই, ওটা তখন রান্না করি, খুব সুন্দর রান্না করি। আজকে মা বাপি বাড়িতে নেই, ওই জন্য ওর ইচ্ছা হয়েছে যে চিকেন খাবে, তাই আমাকে বলায়। আমি বললাম ঠিক আছে, আমি কিন্তু করবো না, তোমাকে করতে হবে। বললো বেশ ঠিক আছে, আমি করবো। তারপরে আমি সব রেডি করে দিয়েছি, আরও করে দিচ্ছি। চলুন ভিডিওটা দেখতে পাবো। ও যখনই করে রান্না তখন কুকারেই রান্না করে। দেখেছেন খুন্তির বদলে একটা হাতা নিয়েছে, বলে যেহেতু কুকারে রান্না করছি তাই খুন্তির বদলে হাতাটা নিলে অনেক সুবিধা হয়। আমি সমস্ত কিছু তো রেডি করে নিয়েছিলাম, ওখানে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। এরপর মাংসগুলো দিয়ে একটু জল দিয়ে কুকারে সিটি মারতে বসিয়ে দিল। রান্না কমপ্লিট করে আবার খেতেও বসে পড়েছে আমাকে ছাড়া। এখানে সুন্দর কালার এসেছে, কি সুন্দর কালার। এটা টেস্ট করে খাওয়া হয়েছে, দেখেছি কম বেশি কি আছে। এই যে মাংসের কালারটা, সেন্ট বেরিয়েছে খুব সুন্দর। এই যে দেখেই তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। তো চলুন, এখানে মুড়ি নিয়ে নিয়েছি আর ওখানে ভাত খাচ্ছে। আজকে রাতের জন্য আমাদের এইটাই মেনু। আজকের মতো ভিডিওটা এখানেই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।